নমস্কার, সারথীর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যেটা রান্না হতে চলেছে সেটা হলো চিকেন পোড়া। ভাই এখানে কলা গাছ থেকে একটা পাতা কেটে নিয়ে এসেছে আর মা সেটাকে ভালো করে ধুয়ে নিল। আজকে যাবতীয় করেছে আমার দুই ভাই, আমার ভাই এবং আমার পিসির ছেলে। এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, লবণ, হলুদ আর সামান্য গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আর এইগুলো মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল আর একটু পাতিলেবুর রস। আবার এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবারে পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ এগুলোকে পেস্ট করে নিয়ে আবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে গোটা চিকেনটা আনা ছিল ওটাকে একটু একটু করে ছুরির সাহায্যে চিড়ে চিড়ে দেওয়া হবে, যাতে মশলাটা ভালোভাবে সেটার মধ্যে ঢুকতে পারে। এবারে গোটা চিকেনটাকে মশলার মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে চারিদিকে ভেতরে সমস্ত জায়গায় মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এখানে ভাই ভালো করে মুরগিটাকে এপিট ওপিট উল্টে উল্টে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছিল। মশলাগুলো লাগানো কমপ্লিট হলে এখানে আরও কিছু উপকরণ যেমন টমেটো, ধনেপাতা আর কিছুটা কোচানো পেঁয়াজ সেগুলোকে এই মশলার মধ্যে দিয়ে মাখিয়ে মুরগিটার ভেতরে ভরে দেওয়া হবে। মুরগিটার গায়ে মশলা মাখিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দেওয়া হয়েছিল। এবারে সেই যে কলা পাতাটা কেটে রেখে দেওয়া হয়েছিল ওটাকে পিস পিস করে 3টে টুকরো করে তার উপরে যে এক্সট্রা মশলাটা থেকে গেছিলো সেটাকে ভালো করে লাগিয়ে নেওয়া হলো। এবারে টমেটো, ধনেপাতা আর কোচানো পেঁয়াজগুলো মুরগিটার ভেতরে ভরে দেওয়া হচ্ছে। এবারে ওই যে চিড়ে দেওয়া অংশগুলোতে ভালো করে আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো দেওয়া হলো। এবার পা দুটোকে একটা সুতোর সাহায্যে বেঁধে দেওয়া হলো। এক্সট্রা সুতোটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো। এবারে কলা পাতাটা দিয়ে ভালো করে ওটাকে মুড়িয়ে নিতে হবে। এটা যেহেতু আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম করা হচ্ছে তাই ভাইয়েরা বুঝতে পারছিল না ঠিক কীভাবে করলে এটা সঠিকভাবে করা যাবে। কিছুক্ষণ ধরে এদিক ওদিক থেকে চেষ্টা করার পর তারপর অবশেষে কলাপাতা দিয়ে মোড়াতে সক্ষম হলো তারা। তারপর কলাপাতা দিয়ে মুড়িয়ে নেওয়ার পর কলা গাছ থেকে একটা সুতোর মতন অংশ বার করে নিয়ে আসা হয়েছিল, যেটা দিয়ে ভালো করে ওটাকে বেঁধে নেওয়া হলো। বেঁধে নেওয়ার পর এবার ফয়েল পেপার দিয়ে আবার ভালো করে মুড়িয়ে নেওয়া হবে। ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেওয়ার পর একটা গুঁড়োর সাহায্যে ওটাকে ভালো করে স্টাক করে নিতে হবে, যাতে বাইরে না চলে আসে কোনো রকমভাবে। এরপর পুরো মোড়কটাকে একটা কয়েকটা ইট পাতিয়ে তার উপরে বেশ কিছু কাঠ দিয়ে তার উপরে ওটাকে রেখে এবার পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। এবার পুরো অনেকটা বেশ খানিকটা সময় ধরে ওটাকে পোড়ানো হওয়ার পর তারপর ওটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। আজকে আমাদের ফার্স্ট টাইম এটা করাতেও কিন্তু ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তবে যারা প্রফেশনালি করে তাদের মতন হয়তো অত ভালো হয়নি, তবে বেশ ভালোই হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।